দেখো আজকে বন্ধুরা আমি বাগানে বসে বসেই সব শাক তুলবো আর কাটবো। এটা আলু বাগান, আলু বাগানে বসে বসে আলু শাক তুলে নিয়েছি কিছুটা। আর পালং শাক এখানে ছিল, আপাতত ছোট হয়ে আছে, বড় ছিল ওদিকে দুই একটা বড় ঝাড় ছিল, তার থেকে কিছুটা পাতা তুলে নিয়েছি। আশেপাশে থেকে এই যে বেতো শাক হয়ে আছে, এখানে দেখছো বেতো শাকও তুলে নিয়েছি। ওদিকে কড়াই শাক হয়ে আছে, ওই যে ওখান থেকে কড়াই শাক তুলে নিয়েছি। ওদিক থেকে মেথি শাক হয়েছিল, মেথি শাক তুলে নিয়েছি। সেই লাউ গাছ দেখছো, ওই লাউ গাছের ওখানে হয়েছিল, সব তুলে নিয়ে চলে এসেছি। এই যে দেখো সব শাক তুলে নিয়ে রেডি হয়ে গেছে। এটা হচ্ছে আলু শাক, এটা বেতুয়া শাক, এটা মটর শাক, এটা পালং শাক, এই যে পালং শাক, এই যে মেথি শাক, সব মিলিয়ে তুলেছি। ভাজা করবো এগুলো, আগে এখানে বাগানে বসে বসেই কাটবো। বাগানে বসে বসেই আমার শাক কাটা কমপ্লিট। জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। 4টে শুকনো লঙ্কা দিলাম ফোড়নে, অল্প একটু কালো জিরে ফোড়নও দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেলে শাকগুলো দিয়ে দিলাম, সামান্য একটু নুন দিয়ে দিলাম। শাক ভাজা হয়ে গেছে, এবার লাগিয়ে নেব। সব রকম শাক মিক্সড করে করেছিলাম তো, এই শাকটার টেস্ট একটু অন্যরকম হয়েছিল, বেশ ভালো লাগছিলো খেতে। যাই সবার খুব ভালো লেগেছিলো। তোমাদের রান্নাটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করো। সবাই পাশে থেকো।